এভাবেই হাওড়া ফিশ মার্কেটে শ্রমিকরা কাঁধে করে পদ্মার ইলিশ ভর্তি কার্টুন নিয়ে যাচ্ছেন আড়তে। বাজারে প্রথম চালান পৌঁছানোর খবরে উৎসুক ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। প্রতি বছর দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ইলিশের চাহিদা তুঙ্গে পৌঁছায়। স্থানীয় যোগান সেই চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ায় ভারতের ব্যবসায়ীদের প্রতিবেশী বাংলাদেশ সরকারের দ্বারস্থ হতে হয়। তবে এবার নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চালান ঢোকার কারণে ব্যবসায়ীরা মনে করছেন পূজার বাজারে তারা প্রত্যাশিত মুনাফা পাবেন না। এই বাংলাদেশ ঢুকেছে, খুব আনন্দ পেয়েছি, এই জন্য ছুটে এসেছি। এসে দেখছে অতিরিক্ত দাম, অনেক লেটে ঘুরতেছে আর দাম भी অনেক ज़्यादा হচ্ছে। ডিমান্ড সব সময় বাংলাদেশ ইলিশের আছে, কিন্তু যদি রেটটা হাই হয় তাহলে তো একটা শ্রেণীর লোকেরাই মাছ খেতে পারে, সবাই তো আর খেতে পায় না। এবছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় ব্যবসায়ীদের জন্য 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বুধবার রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে 10টি ট্রাকে 35 টন ইলিশ ঢোকে ভারতে। বৃহস্পতিবার সেই চালান পৌঁছেছে হাওড়ার আড়তগুলিতে। আগামী 5 অক্টোবর পর্যন্ত চলবে ইলিশের এই আমদানি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।